একদমই ছোটবেলা থেকে যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন প্রথম কবিতা লিখি। সেটি আসলে বাংলাদেশ শিশু একাডেমির যে মাসিক ম্যাগাজিন ছিল সেখানে প্রকাশ পায়। এরপরে এই বিষণ্ণতার সময়ে মানুষ প্রকৃতির কাছে যায়। তো প্রকৃতির বিভিন্ন উপাদান, প্রকৃতির সঙ্গে কিভাবে ভালোবাসা গড়ে ওঠে, প্রকৃতি কিভাবে মানুষকে প্রশান্তি দেয়, এই বিষয়গুলো আমার কবিতার মধ্যে আমি আনার চেষ্টা করেছি। জি, এটি আমার প্রথম বই। এর আগে কবিতা লেখা হয়েছে অনেক, কিন্তু বই আকারে এবারই প্রথম বের হলো। আসলে লেখক হব কোনো সময় এভাবে আসলে কবিতা লিখিনি। একদমই ছোটবেলা থেকে যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন প্রথম কবিতা লিখি। সেটি আসলে বাংলাদেশ শিশু একাডেমির যে মাসিক ম্যাগাজিন ছিল সেখানে প্রকাশ পায়। এরপরে আমার জন্মস্থান নাটোরে। নাটোরে বিভিন্ন স্থানীয় পত্রিকা, লিটল ম্যাগাজিনে আমি লিখেছি। তারপরে আপনার জাতীয় দৈনিকে অনেক কবিতা লিখেছি। আর আমি পেশাগত জীবনে একজন সাংবাদিক। তো এই কারণে অনেক গণমাধ্যমের সঙ্গে পরিচয় এবং জাতীয় দৈনিকে আমার কবিতা প্রকাশ হয়েছে, গল্প প্রকাশ হয়েছে। আমার সাংবাদিকতা পেশা, কিন্তু লেখালেখিটা আসলে আমার নেশার মধ্যে, এবং আমার ভেতরের যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং আমার যে ভেতরের যে লেখক সত্তাটা আছে, এটারই একটি চর্চা আসলে আমার কবিতা গল্প লেখা। আমার কাছে বইমেলার পরিবেশ ভালো লাগছে, যদিও আসলে বলা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক রকম বিষয় আছে, যে মনে হতে পারে যে কোনো শঙ্কা থাকতে পারে, উদ্বেগ থাকতে পারে। আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে মেলার পরিবেশের খুব একটি ঘাটতি আছে বা সমস্যা আছে। আমি সার্বিকভাবে মেলার পরিবেশটা ভালোই দেখছি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা একদম শুরুতে দেখেছি। এটি আসলে কম বেশি সব ক্ষেত্রেই থাকে। আর যেহেতু এই যে 24শে জুলাইয়ে যে একটি গণহত্যা এবং গণ অভ্যুত্থানের ফলে যে পরিবেশটি তৈরি হয়েছে, সেখানে আসলে আমি মনে করি যে কিছু চ্যালেঞ্জ, কিছু দুই একটি সমস্যা থাকতে পারে, বা আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিব। এই চ্যালেঞ্জ মানুষ, আমি মনে করি যে সবাই উত্তরণ করতে পারবে। ধন্যবাদ। দর্শক, এইমাত্র কিন্তু কথা বললাম। আমার এবার কবিতার বই বের হয়েছে। আমার এটি প্রথম কাব্যগ্রন্থ, সংলাপহীন শূন্যতা। এখানে আসলে বিভিন্ন ধরনের কবিতা আছে। মূলত এটা আসলে প্রেমের কবিতা, এবং প্রেমের কবিতার সঙ্গে সঙ্গে প্রকৃতি, নিসর্গতা, শূন্যতা, একাকিত্ব কিভাবে মানুষ উপভোগ করে, বা যে প্রাপ্তি অপ্রাপ্তির লাইফে মানুষের জীবনে যে অনেক রকম কিছু রয়েছে, সেটি নিয়ে আসলে কবিতা লিখেছি। এবং এই কবিতার মধ্যে আমি মনে করি যে এই যে আধুনিক সময়ে তরুণদের যে চিন্তা ভাবনা রয়েছে, সেটার যে প্রাপ্তি অপ্রাপ্তি রয়েছে, এবং অনেক সময় মানুষের জীবনে আসে, অনেক হতাশার সময় আসে।